গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকে খুব সুন্দর পরিবেশ, বৃষ্টি হচ্ছে। সকাল সকাল উঠে দেখি বৃষ্টি হচ্ছে। আমার বৃষ্টি এতই ভালো লাগে। আপনাদের কেমন লাগে বৃষ্টি? দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখিয়ে দিই একবার। বন্ধুরা, এখন আমি একটা ব্রেকফাস্ট বানাবো, আপনারা আমার সাথে থাকেন। দেখেন আমি আজ একদম সিম্পল ব্রেকফাস্ট বানাবো, আপনারা আমার সাথে থাকেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দেবেন আর বেল আইকনটি প্রেস করিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা, আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। জলটা গরম করে আমি ডালটাকে ঢালবো। আমি আজ বুটের ডাল রান্না করব। ডালটা ঢেলে দিলাম। এখন আমি ডালটাকে ফুটাবো। আমি ডালের ফেনা একদম পছন্দ করি না, তাই আমি প্রথমে ডালের ফেনাটাকে ফেলে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা লাগাই। এখন আমার ডালের ফেনা ফেলা হয়ে গেল। এখন একটু লবণ দিয়ে দিলাম, হলদি পাউডার দিয়ে দিলাম, একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। ঢাকনাটা এখন লাগিয়ে দেব। এখন আমি 4টা সিটি দিয়ে নেব। আমার 4টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পরে খুলে দেখেন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। হাফ চামচ গোটা জিরা দিয়ে দিলাম, 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দালচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এখন এর মধ্যে আমি আদা আর রসুন কদুকস করে রাখা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার এগুলো এখন ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু জল দিয়ে দেব। এখন গুঁড়া মশলা অ্যাড করব। আগে একটু ঢেকে দেব। 1-2 মিনিট টমেটোটাকে বয়েল করে নিলাম।
এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। হলদি পাউডার দিয়ে দিলাম, আগে আমি দিয়েছিলাম ডালের মধ্যে, তাই একটু কম দিলাম। এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা, আমি রান্না করছি, পাশের বাড়ির বাচ্চাটাকে পড়াশোনা করাচ্ছে, তাই হয়তো আপনাদের কাছে আওয়াজটা যাবে, আপনারা কিছু মনে করবেন না। একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিলাম, কয়েকটা কারি পাতা দিলাম। এখন একটু ম্যাশ করে দেব কিছু ডাল, সবগুলোই করব না, যাতে ডালটা একটু গাঢ় গাঢ় লাগে। এখন একটু বাটার দেব, বাটারের পরিবর্তে ঘিও দেওয়া যায়, বেশিরভাগ আমি ঘি ইউজ করি, আজ বাটার দিলাম। এখন ধনিয়া পাতা দিলাম, আমার হয়ে গেছে। আমি গরম মশলা দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, গ্যাস অফ করে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন হয়ে গেছে। 10 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি রুটির সাথে খেয়ে নেব।